সো আজকে পিঠা বানাতে বসলাম, ভাবলাম যে শেয়ার করে দিই সবার সাথে। তোমাদের সাথে শেয়ার করলে আমার আনন্দটা বেড়ে যায়, তাই ভাবলাম যে আমি আর দেরি করবো না, এখনই শেয়ার করে দিই তোমাদের সাথে। দেখছো? সো আমি জানি তোমাদের অনেক পছন্দ পিঠা, তো কারা কারা কলা পিঠা খাইছো আগে কমেন্ট করে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে রাতের বেলা দেখেন বরের জন্য পিঠা বানাতে বসলাম, দেখছেন? এই দেখেন এত সুন্দর করে বরের জন্য টাটকা তাজা পিঠা বানাইছি। আমার বরের রাতের বেলা পিঠা খাওয়াবো, তাই আমার বরকে এই দেখেন এত সুন্দর করে আমার বরের জন্য মাধুরী মিশিয়ে পিঠা বানিয়েছি। ভাবতে পারতেছেন আমি দেখেন চুলার পরে বসাই, দেখেন চুলার পরে বসে বসে এত রাত্রিবেলা পিঠা বানিয়ে ফেললাম। এটা আমার বরের জন্য বানিয়েছি, দেখেন তো কেমন হয়েছে। খাবেন কেউ? তো আমার বর হঠাৎ করে মনে চাইলো যে পিঠা বানাই খাওয়াই। এখানে তো আসলে সব ধরনের পিঠা বানাতে পারবো না, বা নারিকেল টারিকেল অ্যাভেলেবেল না যে কুলি পিঠা মিঠা বানাবো, আর আমি সব ধরনের পিঠা বানাতে পারি না। তো দেখেন এই পিঠাগুলো বানিয়েছি আমি, সুন্দর কলা পিঠা, দেখেন একদম চকচক করতেছে কিন্তু পিঠাগুলো দেখেন। এখানে কলা দিয়েছি আমি, দুধ দিয়েছি, গুড় দিয়েছি, চিনি দিয়েছি, ময়দা দিয়েছি, ইস্ট দিয়েছি, খাবার সোডা দিয়েছি, বিভিন্ন জিনিস দিয়েছি এর ভিতরে, যেগুলো উপকরণগুলো আমি আসলে দেখাইনি বানানোর সময়। এগুলো আমি বানিয়েছি আমার বরের জন্য। দেখেন কত টাটকা করকরে পিঠা, আর পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি পুরো এক বাটি বানিয়েছি পিঠাগুলো। তো এখান থেকে আমি খাবো, আমি আসলে বানাই, আমি আসলে খাই না, আমার বর খাবে, আমার শাশুড়ি মাকে দিব, আমার শ্বশুর মশাই আছেন সবাইকে দিব। এই রাতের বেলা বরের জন্য পিঠা, ওয়াও! দেখেন তো, খাবেন? চলে আসেন। আমি চুলার পরে বসে বসে রাতের বেলা পিঠা বানিয়ে ফেললাম। এই যে এত সুন্দর টাটকা পিঠা। আর পিঠা খেতে কান্না ভালো লাগে বলেন? বাংলাদেশিদের ঐতিহ্য কিন্তু পিঠা। আমি একেবারে চুলার পরে বসা, দেখেন এই যে। তো আজকে পিঠা বানাতে বসলাম, ভাবলাম যে শেয়ার করে দিই সবার সাথে। তোমাদের সাথে শেয়ার করলে আমার আনন্দটা বেড়ে যায়, তাই ভাবলাম যে আমি আর দেরি করবো না, এখনই শেয়ার করে দিই তোমাদের সাথে। দেখছো? সো আমি জানি তোমাদের অনেক পছন্দ পিঠা, তো কারা কারা কলা পিঠা খাইছো আগে কমেন্ট করে দিবে। আমার তো দেখেই সেরকম ব্যাপার লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিবা। আর তোমরা যদি একটা কমেন্ট করে জানিয়ে দাও তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়, এটা জানো? আচ্ছা বলো তোমরা কারা কারা, কার কার কোন পিঠা পছন্দ? আমি কিন্তু সব ধরনের পিঠা বানাতে পারি না, ঠিক আছে? তো আজকে হঠাৎ করে এই পিঠাটা বানিয়েছি আমি। অবশ্য পিঠা অনেক মিষ্টি, আমার বর অনেক বেশি মিষ্টি খায়, মানে ও এত বেশি মিষ্টি খায়, ওর জন্য যদি আমি কোনো রকমের পিঠা বানাই তো আমাকে অনেক মিষ্টি দিয়ে বানাইতে হয়। মানে হালকা মিষ্টি হলেও খায় না, ওর ওর পিঠা খাবে কিন্তু ওর কাছে প্রচুর মিষ্টি দিতে হবে। আমার বর আবার প্রচুর মিষ্টি পাগল, আর আমি এবার মিষ্টি খাই না, আমি মিষ্টি অনেক কম খাই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আমাদের দুজনে, এটা হচ্ছে পার্থক্য। ও মিষ্টি বেশি খায়, আমি মিষ্টি কম খাই। তো এদিকে আজকে রাত্রেবেলা আমার রান্নাবান্না আজকে অনেক হচ্ছে ভাই, কি বলবো বলেন? সন্ধ্যাবেলা রান্না করতে কেমন লাগে বলেন তো? আজকে সন্ধ্যাবেলা রান্নার তাপে পড়ে গেছি আমি। আজকে আমার রান্না করতেই হয়েছে, অন্যদিন এত রান্না করা লাগে না, আজকে সন্ধ্যাবেলা থেকে আমার রান্না। দিনের বেলা রান্না করেছিলাম, বাট রান্না একটু শেষ হয়ে গেছে। অবশ্যই রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ রান্না করা আমার মনে হয় আমার একটা স্বভাব। আমি সারাদিন রান্না করতে বলে তাও রেডি আছি, বাট বেশি গরম যেন না হয় এই জন্য। পিঠাগুলো কিন্তু অনেক গরম, এইমাত্র বানিয়ে ফেললাম। পিঠা বানানোর পরে আবার আমি আমার এই সবজিগুলো রেডি করতেছি রাতের বেলা। দেখো সবজি রান্না করতেছি এখানে, তো সবজি রান্না হবে সবজির জন্য। তারপরে এখানে ভাত, সবজির জন্য ধনিয়া পাতা উপরেই কেটে রাখছি আমি। তো দেখো এখানে ভাত হয়ে গেছে, মানে সব কিছু রান্নাবান্না রাতের বেলায় হচ্ছে আজকে। আজকে রাতের বেলা রান্নাবান্না আমাদের সিনটা দারুণ ছিল, মজাও ছিল, ভালোই তো। রান্নাবান্না আসলে মেয়েদের একটা কাজ, রান্নাবান্না একটা আর্ট। এটা যদি সব মেয়ে করতে পারে, রান্নাবান্না মন দিয়ে করলে প্রতিটা রান্নাবান্নাই সুন্দর হয়, তাই না? সো আমিও করি। আজকে তোমাদের রাতের বেলা রান্নাবান্না দেখাই আমার। তোমরা আমার সঙ্গে আসো তো, তোমরা বুঝতে পারবা যে তোমাদের যারা কত কাজ করে না। সো থাকো সবাই, রান্নাবান্না করি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? একটু আপডেট শেয়ার করে দিলাম, সবাই থাকো। রান্নাবান্না করে নিই, অনেক কাজ আজকে ভাই, পুরো শেষ। বড়ের জন্য পিঠা বানালাম, রান্নাবান্না করলাম, আমার অনেক কাজ, সত্যি কথা বলতে অনেক কাজ, সারাদিন অনেক কাজ থাকে। এই সব কাজগুলো মেনটেন করে আমাকে চলতে হয়, ঠিক আছে? তোমরা তো দেখতেই পাচ্ছ সেদিকে আমার কাজের অবস্থা। তো তোমরা কারা কারা রাতে রান্নাবান্না করো আমাকে কমেন্ট করে জানাবা, পাশে থাকবা। দেখা হবে নতুন ভিডিওতে, বাই বাই।